ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মনে রাখবা, সর্বযুগে কোরবানি কবুল হবে তার তাকওয়া থাকবে। তাকওয়া কি? তাকওয়া হলো তিন জিনিস। এক নম্বর হলো সমস্ত গুনাহ বর্জন করা, দুই নম্বর হলো সমস্ত ইবাদতে লেগে থাকা, তিন নম্বর হলো সর্বাবস্থায় আল্লাহকে ভয় করতে থাকা। গুনাহ বর্জন, ইবাদত পালন, আল্লাহর ভয়, এটাই তাকওয়া। তাইলে যে ব্যক্তি শুধু কোরবানির দিন আমনে গরু জবাইয়ের আগেও বিড়ি খান, আমনের গতকালকায়ও আমনের টাকা সুদের টাকা, আবার কোরবানির দিনও আপনি জোহরের নামাজও পড়েন না, আসরের নামাজও পড়েন না, কোরবানির দিনও আপনি মিছা কথা কন, আমনের মধ্যে ইবাদত, আল্লাহর ভয়, গুনাহ ত্যাগ বলতে কিছুই নাই, কোরবানির দিনও আপনি টেলিভিশন চান, নাচ গান চান, আমনের কোরবানি কবুল হইতো বুঝতে গেলেছেন। কথা বুঝছেন না? আপনি কেন কোরবানি কবুল হবে? আপনি কোরবানি কবুল হওয়ার জন্য ব্যবস্থা নিছেন কি? গরু কিনবার জন্য না বুদ্ধি করছেন? মানুষ লইয়া গেছেন তিনজন, গরু বাজারে গরু চাইয়ে লইছেন, সেটা তো ঠিক আছে, কিন্তু কোরবানি কবুল হওয়ার জন্য ব্যবস্থা নিছেন কি? কোরবানি কবুল হওয়া, গোশত খাওয়া আর কবুল হওয়া এক কথা না, জবাই হওয়া আর কবুল হওয়া এক কথা না। জবাই তো প্রতিদিনে হয়, যে কেউ জবাই করলেই তো গরু জবাই হবে, কিন্তু জবাই আর কবুল তো এক কথা না। গোশত খাওয়া আর কবুল হওয়া তো এক কথা না বাপ। অতএব আমি আপনাদের কাছে বললাম, এটা কোরবানি কিন্তু আর 10 দিনের গরু জবাই নয়। গরু আমাদের দেশে প্রতিদিন জবাই হয় কিনা কথা বলেন না? বাজারগুলোতে গরুর গোশত বেচা হইতেছে না? তো তাহলে গরু তো প্রতিদিনই জবাই হয়, তো কোরবানি আর আলাদা কি? কোরবানিও তো গরুই জবাই করে, তো এটা তো প্রতিদিন হইতেই আছে। তাহলে বোঝা গেল কোরবানি শুধু গরু জবাই নয়, আলাদা কিছু, আলাদা কিছু কিনা, সেটা ইবাদত, আর সেটা কবুল হবে তার তাকওয়া থাকবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, আমার বান্দা শুনো, তোমাদের গোশত, রক্ত, কোরবানির প্রাণীর কিছুই আমি নেই না, আমি শুধু তাকওয়াটা নেই। আমি তাকওয়া নেই। তুমি দেখছো গরুর দিকে, আমি দেখছি তোমার জিন্দেগির দিকে। তুমি দেখো গরু কেমন হৃষ্টপুষ্ট গরু, আল্লাহ বলেন আমি দেখছি তুমি কেমন ইবাদত আমলওয়ালা। আমি তোমাকে দেখব, তুমি গরুকে দেখো। কথা বুঝছেন কিনা বলেন? তুমি কি দেখো? গরু দেখো। আল্লাহ বলেন আমি দেখব কি? তোমাকে। তোমাকে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা শরীর দেখবে না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ তোমাদের দিল দেখবেন আর তোমাদের আমল দেখবেন। আল্লাহ দেখবেন বান্দা কুরবানি আজকে, অথচ প্রাণী তো জবাই করলা, তো গোশত কুটতে কুটতে, হাড্ডি চুলতে চুলতে, হাড্ডি কোবাইতে কোবাইতে জোহরও শেষ, আসরও শেষ, মাগরিবও শেষ। কোরবানি তো ছিল ওয়াজিব, জোহর তো ছিল ফরজ। কোরবানি তো ছিল ওয়াজিব, আসরের নামাজ তো ছিল ফরজ। আল্লাহর জন্য কোরবানি করলে আবার নাচ দেখো কেমনে। আল্লাহর জন্য কোরবানি করলে কোরবানির গোশত খাইতে খাইতে টেলিভিশনে নাটক, সিনেমা, নর্তকীর ছবি দেখো কেন? এটা কেমনে হইল আল্লাহর জন্য? এটা কেমনে হইল কোরবানি? এটা তো আর 10 দিনের মতো, বছরের অন্য দিনের মতো গোশতই খাওয়া। হ্যাঁ বলেন? এই জন্য আমি বললাম কোরবানির ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, কোরবানি যেন হয় আমার আপনার জিন্দেগি গুনাহমুক্ত অবস্থা। নাই তো আসমানে যাবে না, আমনের ঘরে যাবে। আমনের ঘরে গোশত যাবে, চুলায় রান্না হবে, সিদ্ধও হবে, রুটির লগে খাইতেও পারবেন, সবই ঠিক আছে। কিন্তু আসমানে যেতে হলে, আল্লাহর কাছে যাইতে হলে তাকওয়া লাগবে। তাকওয়া লাগবে। টাকাটা হালাল হইতে হবে। 1 টাকা হারামের টাকা, এটা দিয়া কোরবানি কবুল হয়। এবং হারাম টাকার শরিক যে হয়,
তার কারণে বাকিদের কোরবানিও কবুল হয়। আপনি যদি বলেন বুঝমু কেমনে, না বুঝলাম না হেতের লগে করেন কেন? কথা বলেন না কেন? আপনি 1.5 লাখ টাকা 3 লাখ টাকার গরু লোক দেখাইতে গেলেন কেন? আপনার সন্দেহ হয়, আবার সামর্থ্য আপনার পুরা নাই, কম, আপনি পুরা পারতেন না 1 লাখ টাকার কোরবানি দিতেন, আপনি খাসি কোরবানি দেন। এটা তো ইবাদত, এটা তো গোস্ত খাওয়া না। কথা বুঝছেন? এই জন্য মনে রাখতে হবে, 1 টাকা হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, বাজারে ব্যবসা করে ওজনে কম দেয়, তো এ তো ধোঁকাবাজ, এ তো ধোঁকাবাজ। পণ্যের গুণাগুণ 2 নম্বর মালরে 1 নম্বর বলে, 3 নম্বর মালরে 1 নম্বর বলে, এ তো ধোঁকাবাজ, বাটপার। তাহলে এই বাটপারে যে টাকাটা নিল, এটি বাটপারির টাকা না? কথা বলেন না কেন? তো এ তো নাজায়েজ টাকা। এই টাকা দিয়ে কোরবানি জবাই হবে প্রাণী, গোস্ত জোরসো হইব, ভাতও খাওয়ান যাইব, রুটিও খাওয়ান যাইব, আসমানে যাবে না। কোথায় যাবে না? আসমানে যাবে না, রবের কাছে যাবে না, মালিকের কাছে যাবে না। কথা শক্ত হইল, এটাই সত্য, সত্য। এরুম যদি আপনি বলবেন এরুম এরুম কইলে আর কয়জনে কোরবানি দিব? দিয়েন না আপনারা কেউ, অসুবিধা কি? কথা বলেন না কেন? আল্লাহ ঠেকে যাবে, ঠিক না? ফেরেশতারা আটকা ফিরে যাবো নাকি? তো আর অসুবিধা কি? সমস্যা কি? কোরআনে আল্লাহ বলছে ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলে তোমরা যারা হজ করতে অস্বীকার করো, অবজ্ঞা করো, অবহেলা করো, তাইলে মনে রাখো কোনো সমস্যা নাই, আমি আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানুষ কারো প্রতি মুখাপেক্ষী নই, আমি সবার থেকেই অমুখাপেক্ষী। কেউ যদি আমাকে সেজদা না করে আমি আল্লাহর বড়ত্বের মধ্যে কমবে না, আবার সবাই যদি আমাকে সেজদা করে তবুও আমি আল্লাহর বড়ত্বে বাড়বে না। আল্লাহ বাড়েও না কমেও না। কথা বুঝেন না? সবাই নাফরমানি করলেও আল্লাহ কমে না, সবাই জুনায়েদ বাগদাদি হয়ে গেল আল্লাহ কি হয় না? বাড়ে না। আল্লাহ তো আল্লাহই, ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, তিনি তো বড়ই, তিনি তো আজিম, তিনি তো আকবার। আল্লাহু আকবার, তিনি তো বড়ই। আপনি কীর্তন বড় বানাইবেন? আপনি বড় বানাইবেন কেন? বরং আল্লাহর নাম নিলে আল্লাহ আপনারে বড় বানাবে। কিতাবের মধ্যে আছে কোন বান্দা যখন বলে সুবহানাল্লাহ, বলেন তো, আবার বলেন তো, আল্লাহ বলে এটার অর্থ হলো হে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করিতেছি, এই সুবহানাল্লাহ অর্থ। তো আল্লাহ বলে আচ্ছা মাশাআল্লাহ বান্দা তুমি আমার পবিত্রতা বর্ণনা করছো, আমি তো এমনিতেই পবিত্র, তুমি বললেও না বললেও তো ঠিক আছে, সাব্বাহতানি, তুমি আমার পবিত্রতা বর্ণনা করেছো, চলো উসাব্বিহুকা, আমি তোমারে পবিত্র বানায় দিলাম। আলহামদুলিল্লাহ বলেন তো। আল্লাহকে আমি বললাম আল্লাহ আমি আপনার প্রশংসা করছি। আল্লাহ বলেন তুমি আমার প্রশংসা করলা, আমি তো এমনিই প্রশংসিত, যাও তোমাকেও আমি প্রশংসিত বানায় দিলাম, মানুষ তোমারে ভালো বলবে। জিকির করে দেখো, তোমারে দেখবা মানুষে ভালো কব, লোকটা নামাজি, লোকটা আল্লাহওয়ালা, লোকটা জিকির আজকার করে, বলবে মানে আল্লাহই জিকিরের বরকতে তোমারে কি বানায় দিবে? দামি বানায় দিবে। তাইলে আল্লাহ তাআলা বলেন তোমরা কেউ বন্দিগি না করলেও আমার সমস্যা নেই, আমার সমস্যা নেই। তাহলে আমার এই কথাটা আপনারা মনে রাখবেন, কোরবানি যেন হয় 100% হালাল টাকা থেকে, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, কোরবানি যেন হয় গুনাহমুক্ত জীবন নিয়ে। কি নিয়ে বলেন না? গুনাহমুক্ত জীবন নিয়ে। গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন নিয়ে কোরবানি যেন হয় আল্লাহর সন্তুষ্টির জন্যে। এরপরে আসেন আরেকটা কথা, সেটা হলো হজ। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক জাতির জন্য আমি হজ্জের বিধান রেখেছি। এই জন্য হজ এটাও আল্লাহ তাআলার মহব্বতের, ভালোবাসার সর্বোচ্চ নমুনা, সর্বোচ্চ নমুনা। কেউ যখন আল্লাহকে ভীষণ ভালোবাসে,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসে, তো ওই ব্যক্তির চূড়ান্ত ভালোবাসার নমুনা হজ। হজের মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহর ভালোবাসার সর্বোচ্চ নমুনা পেশ করে। কোরবানির ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, কোরবানি যেন হয় আমার আপনার জিন্দেগি গুনাহমুক্ত অবস্থা। নাই তো আসমানে যাবে না, আমনের ঘরে যাবে, আমনের ঘরে গোস্ত যাবে, চুলায় রান্না হবে, সিদ্ধও হবে, রুটির লগে খাইতেও পারবেন, সবই ঠিক আছে, কিন্তু আসমানে যেতে হলে, আল্লাহর কাছে যাইতে হলে তাকওয়া লাগবে। এক নাম্বার অর্থ হইল কোরবানি। তাহলে বুঝা গেল অর্থ কি হবে? আল্লাহ বলেন প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ কোরবানি নির্ধারণ করেছি। এটা যদি অর্থ হয়। দুই নাম্বার, এই শব্দটার দ্বিতীয় অর্থ হলো হজ। তাইলে অর্থ কি দাঁড়াইল? প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ হজ্জের বিধান রেখেছি। তিন নাম্বার অর্থ হইল ইবাদত। ইবাদত আমরা নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির, তেলাওয়াত এগুলোর ইবাদত বলি না, এই ইবাদত। তাহলে অর্থ হইল কি? যে প্রত্যেক জাতির জন্য সর্বযুগে সর্বকালে আমি আল্লাহ ইবাদত নির্ধারণ করেছি। অর্থাৎ আমি আল্লাহর ইবাদত করতে হবে না এমন কোন জাতি আমি বানাই নাই, এমন কোন মানুষ আমি আল্লাহ বানাই নাই। কোন মানুষকে কোন যুগে কোন কালে মানুষ বানাইছি, অথচ আমার ইবাদত করতে হয় নাই বা বলি নাই বা চাই নাই আমি, এমন হইতে পারে না। ইবাদতবিহীন মানুষ হয় না, মানুষ ইবাদত ছাড়া থাকতে পারে না। এই জন্য যে মানুষ ইবাদত করে না, আল্লাহর বন্দিগি করে না, সে কোনো মানুষ না, সে কোনো মানুষ না, সে জন্তু জানোয়ারের একটি আইটেম, এক প্রকার। গরু ছাগল যেমন জন্তু, এটাও একটা জন্তু, এটাও এক ধরনের প্রাণী। ছাগল 4 ঠ্যাংওয়ালা আর এটা 2 ঠ্যাংওয়ালা, ওই শুধু ঠ্যাং 2টা কম, এতটুকু। নাই তো এটাও এক ধরনের কি জন্তু, এটাও একটা প্রাণী। এই জন্য আমি প্রায় বলি, যেমন গরু ছাগলকে যেমন বলে ডোমেস্টিক অ্যানিমেল, মানে গৃহপালিত প্রাণী। বেনামাজি যেই ছেলে মেয়ে মুসলমানদের ঘরে ঘুমায়, নামাজ পড়ে না, বছরের পর বছর মা বাপ জীবিত থাকবার পরেও মুসলমানের ঘরে থাইকা ফজরের নামাজ পড়ে না কোনোদিন, এই অপদার্থগুলো এগুলোও ডোমেস্টিক অ্যানিমেল, এগুলোও কি? হ্যাঁ হ্যাঁ, এগুলোও গৃহপালিত প্রাণী। অর্থাৎ এগুলোর ঘরে পালে, ছাগলরে যেমন ঘরে পালে, গরুরে যেমন ঘরে পালে, হাঁস মুরগা যেমন পালে, তো এই মা বাপও এই কিসিমের আরো কতগুলো প্রাণীকে পালতেছে। এই যদি মানুষ পালতো, মুসলমানকে পালে, মুসলমান সন্তান, তো বেনামাজি থাকার কথা না। যদি মুসলমান বউ পালতো, তো এ তো বেনামাজি বেপর্দা হওয়ার কথা না। যদি মুসলমান মেয়েকে পালছে বড়া, তাইলে তো সে বেনামাজি বেহায়া হওয়ার কথা না। সে মূলত প্রাণী, গৃহপালিত প্রাণী পালছে। তার বাড়ির মধ্যে গরু পালে, ছাগল পালে, হাঁস পালে, মুরগা পালে, তো কিছু অপদার্থ বেনামাজি বেহায়া এগুলোরও পালে, এগুলারে ভাত খাওয়ায়, আর ওরারে আপনার ওই খল্লি ভুসি খাওয়ায়, আর এগুলারে ভাত খাওয়ায়। এই আর কি তফাৎ। এই কয়টা কে বাদ দেয় আর ওই কয়টাকে খল্লি ভুসি দেয়, এই প্রাণী দুটার মধ্যে তফাৎ। তো খাবারের আইটেম ভিন্ন হইতেই পারে, সব প্রাণীর খাবার কি একরকম? কথা বলেন না কেন? তো তাইলে অসুবিধা কি? খাবারের আইটেম ভিন্ন ভিন্ন হইতেই পারে, কিন্তু মানুষ পালে সন্তান। আমার ভাই মোবাইলটা হাতের থেকে নামায় ফেলে, মোবাইলটাই যদি ধরে রাখেন তো শুনবেন কি, বুঝবেন কি, বুঝবেন কি? এই জিন্দিগি মানে 1 সেকেন্ড জীবন মোবাইল থেকে আলাদা হইতে চায় না। দুশ্মন এইভাবে আমগরে মাথার ঢুকায়, মানে এটারে মোবাইল দিয়ে প্লাস্টার করে দিছে মাথাটা একসাথে। আজকে দুশ্মন আমাদের মাথাটাকে মোবাইলের ভিত্তিতে বাইন্ধা দিছে। অর্থাৎ 24 ঘন্টা জীবনের সমস্ত কিছু
আনন্দ বেদনা, ভালো মন্দ, হাসি কান্না, নেক কাজ গুনার কাজ, জিডা পাইবা কোনো কিছুই মোবাইল থেকে আলগা করবা না। হুজুর দেখলো ছবি উড়াইবা, বেড়ি দেখলো ছবি উড়াইবা, খালা মসজিদ দেখলো উড়াইবা, মন্দির দেখলো উড়াইবা। বুঝেন না কথা? মানে জিডা পাও শুধু ছবি উঠাবে। মোবাইল ছাড়া চলবে না এক মিনিট, ভালো হোক মন্দ হোক যেটা হোক। এটা এই যে এক মানসিকতা আমাদের, এটা আমাদের অধপতন, এটা আমাদের পরাজয়, এটা আমাদের ব্যর্থতা, অনেক বড় ব্যর্থতা। কেউ আপনার এটা বুঝতেই চায় না যে আমরা ধীরে ধীরে কোন দিকে যাচ্ছি। এই মোবাইল শেষ পর্যন্ত আমাদেরকে কোথায় নিয়ে যাবে? এই ছেলেদেরকে কই নিয়ে যাবে? মেয়েদেরকে কোথায় নিয়ে যাবে? আহা, কত লক্ষ পরিবারের সবকিছু এলোমেলো হয়ে আছে। স্ত্রী উল্টা চলে, স্বামী উল্টা চলে, মেয়ে উল্টা চলে, ছেলেটা উল্টা চলে। সবকিছুর পিছনে দেখবেন এই বড় মোবাইলের আসক্তি সব পুরা ফ্যামিলিটাকে, হাজার হাজার কোটি কোটি ফ্যামিলি, লাখ লাখ ফ্যামিলি তছনছ করে দিচ্ছে। কেউ কারো বাঁধন মানে, কারোর সাথে কারো কোনো সম্পর্ক কিচ্ছু না। ফোলার মতো, মাইয়ার মতো, বাফের মতো, বেড়ির মতো। বেড়ি ওই এ ঘরের হে ঘরের বেড়িতে লগে আড্ডা দেয়, এবড়া গিয়া সাদোয়ানে আড্ডা দেয়, পোলায়নের সমবয়সীদের সাথে আড্ডা দেয়, মেয়ের সমবয়সীদের সাথে আড্ডা দেয়। সবাই আলাদা আলাদা। এটাই পরিবার? এটারে বুঝি পরিবার বলে? আল্লাহ তাআলা মা বাবা ছেলে মেয়ে এই বন্ধন এই জন্য দিছেন যে যার মতো চলবে। বলেন বাস্তবতা কি? ইনসাফের কথা কি? এভাবে কথা ছিল। বাপের চুল একরকম, ফুতের চুল আরেক রকম, মার বোরকা একরকম, জির বোরকা আরেক রকম, শাশুড়ির বোরকা একরকম, ফুতের বউয়ের বোরকা আরেক রকম। হ্যাঁ, বাপে যায় মসজিদে, ফোলা যায় আপনার শয়তানের আড্ডায়। এটা কেমন কথা বাপ? এভাবে ছুটে গেলাম কেন? আমরা টোটালি ফ্যামিলি ছিন্ন ভিন্ন করে দিচ্ছি, সবাই আলাদা হয়ে গেছে। বাপের সামনে ছেলেটা নষ্ট হইতেছে, এবার আর কোনো মাথা ব্যথা না। মায়ের সামনে মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে, মার কোনো টেনশন নেই। এবারে বুঝে মাইয়া যে ফোলার লগে কথা কয়, মেয়ে যে আপনার চরিত্রহীন হয়ে যাচ্ছে এটা বুঝে। এটা মানুষের চেহারা দেখলেই তো বুঝে। কারণ আপনার মেয়ে 14 বছরের 16 বছরের মেয়েটা এতটা সাইজা গুইজা রঙ্গে ডঙ্গে কই যায় আপনি বুঝেন না? কারে দেখাইতে যায়, কারে দেখাইতে যায়? সে কি এটা বোঝে না? মা বোঝে না এটা? মা সিরা খায়? বলে ইনসাফের কথা হলো এটা। আজকে এই বড় মোবাইল আইসা শেষ আমাদের পুরা আপনার ফ্যামিলি তছনছ করে দিছে, সবাই আলাদা হয়ে গেছে। আমি একজন বড় বুজুর্গের জবানে বয়ান শুনছি, আরজিব বয়ান, হযরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি সাহেবের বয়ানে। কি বলছে জানেন? বলছে সকালবেলা শুকর যখন সকালে তো সে চোখ মেলে তো একটু করে চোখ খোলে, মানে কুদ্দুর খোলে আবার খোলে না, কুদ্দুর খোলে আবার খোলে না, চোখ একটু করে। তো উনি বলছে যে বুজুর্গরা বলছে শুকর আল্লাহকে বলে, আল্লাহ চোখ খুলতাম নি একটু করে, আল্লাহ যেন কোনো বেনামাজি সামনে না পড়ে, এই জন্য একটু করে চোখ খোলে, একটু করে। সে লজ্জা পায়, আল্লাহ কোনো বেনামাজি যেন চোখে না পড়ে প্রথম নজর। আমি উনার বয়ানে শুনছি কতটা নিকৃষ্ট বেনামাজি, চিন্তা করে দেখেন। সেই মনে করে বাদুগা খায়, মোবাইল একটা টিপে, মানুষের মাইয়া দেখলে, বেরিয়ে দেখলে টিটকারি মারে, বা কি একটা মজা আছে। বেওকুফ, এটা কোনো মজা হইল বেটা? গুনার মধ্যে আবার মজা কি? যাকে সমাজের সবাই ঘৃণা করে, যে মন্দ কাজকে, সেটার মধ্যে আবার প্রশংসার কি আছে? সুস্থ বিবেকবান যেই কোনো মানুষ এটা বলবে এটা মন্দ কাজ।
যে ছেলেটা সারা রাত মোবাইলে ছবি দেখে তারে কেউ প্রশংসা করবে? যে ছেলেটা কখনোই নামাজ পড়ে না তারে কেউ ভালো বলবে? যে ছেলেটা মেয়ের পিছনে পিছনে ঘুরে তারে কেউ ভালো বলবে? তো যে সকলের কাছে ঘৃণিত সে ভালো হয় কেমনে? সে তৃপ্তি পায় কেমনে? চলে কেমনে? খুশি হয় কেমনে? এত মানুষের ঘৃণা, থুতুনিয়া একটা ছেলে বড় হয় কিভাবে? আজকে মা বাপ এটা বুঝেই না। এরা বোঝে কি, চরিত্র থাকুক বা না থাকুক, নামাজ থাকুক বা না থাকুক, টাকা পয়সা কামায়নি, কোগার টাকা যদি ফুতে কামায় খালাস, দেশে থাকতে হোক আর বিদেশ থাকতে হোক, টেহা ইনকাম করছে না, আর কোনো চাওয়া পাওয়া নাই, হাতে টাকা দিতে আছে, টাকা কামাইতেছে, খালাস। মাইয়াগা কোন রকমে পয়সাওয়ালা, মানে মোটামুটি সংসারটা খাইয়া পয়রা চালাইতারে এমন একজন বেডইতের কাছে বিয়ে দিতে আসছে, আর কোনো চিন্তা নাই। এবারে জামাইয়ের চরিত্র থাকুক বা না থাকুক, জির চরিত্র থাকুক বা না থাকুক, এটা দেখার বিষয় না। খাইয়া দাইয়া বালা আসেনি, বুঝেন না কথাটা? খাইয়া দাইয়া যদি বালা, আলহামদুলিল্লাহ বালা, আল্লাহর রহমতে বালা আছে, আমনে গো দোয়ায়, আম গো দোয়ায়, এবার জি বালা, বুঝছেন না? মানে খানা, দুনিয়া, ভাত মাছ চাল ডাল, টাকা পয়সা, এইটাকেই আজকে মানুষ শেষ ভালো মন্দের মাপকাঠি বানায় নিছে। ভালো আছে খানা দানায়, ভালো নাই খানা দানায়, অর্থাৎ টাকা পয়সা কামাই করে না, ভালো নাই। কি অবস্থা? যারা ফোলাগার কি না, লাইনে নাই, ভালো নাই, কি তো না সারে না পয়সা ইনকাম, টাকা হিসাব, টাকা হিসাব, এই হলো হিসাব। এটাই বুঝি কথা, এটাই বুঝি মুসলমান। আল্লাহ তাআলা কোরআন, এই এত বড় কোরআন 30 পারা নাজিল করলেন এই জন্যই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনত এই জন্যই, এই খামখেয়ালির জন্যই। মা বোনদেরকেও বলি, মায়েরা আপনারাও ভাবতে শিখেন। মা, একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ঘরের মহিলা, সরাসরি নবী বলছে, একেবারে মুত্তাফাক আলাই হাদিস, বুখারী মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল মারআতু রাঈয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদি, প্রত্যেক ঘরের স্ত্রী, নারী, ওই ঘরে তার স্বামীর ঘর, ঘরের আসবাবপত্র এগুলো, এবং ওই ঘরের স্বামীর যে সন্তান, তার ছেলে মেয়ে, এগুলো এদের জিম্মাদার। মাও জিম্মাদার, স্ত্রীও জিম্মাদার। ওয়াহিয়া মাসউলাতুন আনহুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নারীকেও কিয়ামতের ময়দানে তার ঘরে এই তার বাচ্চা কাচ্চাদের ব্যাপারে, ছেলে মেয়েদের ব্যাপারে হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে, তোমার হাতে নষ্ট হয়ে গেল কেমনে ছেলেটা, তুমি মা বেঁচে থাকতে। এই যদি জন্মের সময় মা হারাইতো তাহলে একটা ভিন্ন ব্যাখ্যা হইতো, তাও তো অভিভাবক ছিল, কিন্তু তুমি মা বেঁচে থাকতে। আপনারা একটা জিনিস ভাবেন তো, মনে করেন একটা বাচ্চা 2 বছরের আগ টাইম থেকেই কথা বলা শুরু করে, এটা বুঝেন তো সবাই নাকি? আপনারা দেখছেন না বাচ্চা কথা বলে? তো বাচ্চাকে মানুষ কথা বলে 2 বছর থেকে, ধরেন তো এই 2 বছর বয়সে নিয়ে স্কুলে ভর্তি করায়, মাদ্রাসায় ভর্তি করায়নি, কয় বছরে করায়? সর্বোচ্চ 6, ধরেন 5-6 বছর, এর আগে তো না, 6-7 বছর। আচ্ছা 6 বছরে আমি ধরলাম, তাহলে 6 বছর বয়সে কোথাও ভর্তি করা, কিন্তু বাচ্চাটা কথা বলতেছে তো 2 বছর বয়সে, তাহলে 2 বছর থেকে নিয়ে 6 বছর, এই মাঝখানের এই 4 বছর এই বাচ্চাটা কথা বলে না, কথা কন না কেন? তাহলে এই 4টা বছর তারে কথাবার্তা চলা ফেরা শিখাইবার কি কারো দায়িত্ব নেই? এই সেটা মা, সেই দায়িত্বটা মার। এই 6 বছরে যদি কেউ তার বাচ্চাকে কোনো কিছু নাই শিখাইলো, তো এই 4 বছর আগের থেকে ফোলাটা কথা কয় কেন? বাচ্চাটা কথা বলে কেন? তাই বলে কথার কথা, আমার 2.5 বছরের বাচ্চা মেয়ে, সে তো আলহামদুলিল্লাহ কলেমা পড়তে পারে,
লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা কইতে পারে, বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলতে পারে, ভাইঙ্গা ভাইঙ্গা কয় আর একটু একটু করে কয়। এটা তো তার ঘরে ওই বাচ্চার মা, আমার বিবি, তার বোন, মানে আমার বড় মেয়ে, তো তারা একটু একটু করে শিখাইতেছে। তাহলে এদের দায়িত্ব নাই? তো মারা দায়িত্ব পালন করে কই? মারা জিন্দিগি বানায় নিছে তাদের সাজগোজ, গহনা অলংকার, নিজের শরীরের কাপড় চোপড়, এইটা যথাসম্ভব বাজার মার্কেট থেকে কিনা, আর বাকি টাইম রান্না বান্নার অতিরিক্ত তারা নাটক, সিনেমা, টেলিভিশনের সামনে কিংবা নিজ মোবাইলে এই টিপতে থাকা, এ খালাস। এই জিন্দিগি। সন্তানকে গড়বে কে? ছেলেটাকে কে গড়বে? মেয়েটাকে কে জীবন সাজিয়ে দিবে? আরবি ভাষায় প্রবাদ আছে, হিদনুল উম্মাহাত মাদ্রাসাতুল বানাত। মায়ের কোল সন্তানের পাঠশালা, সন্তানের বিদ্যালয় মায়ের কোল। মায়ের কোলে বাচ্চা দিন শিখে, মায়ের কোলে বাচ্চা আল্লাহ চিনে, মায়ের কোলেই বাচ্চা আখিরাত চিনে। আজকে এই বাঁধন ছাড়া হয়ে যাওয়ার কারণে 16 বছরের মুসলমানের ছেলে একটা সূরা শুদ্ধ বলতে পারে না। আহারে ব্যর্থতা। ওফ, এত সুন্দর মুসলমানের বাচ্চা 14 বছর, 16 বছর, 18 বছর আল্লাহর কোরআনের একটা সূরা শুদ্ধ করে পড়তে পারে না। এর চাইতে বড় ব্যর্থতা আমাদের, লজ্জা, লাঞ্ছনা আর কি হইতে পারে? কি হইতে পারে বলে? এর চাইতে বড় আফসোস, পরাজয় আর কি আমার? এই জন্য ভাইয়া, ধীরে ধীরে আমি তো প্রায় বলি রে বাপ, ইনসাফের দৃষ্টিতে যদি কেউ ব্যাখ্যা করে তাহলে হালাত, ফিলিস্তিন সারা জীবন নির্যাতিত হবে, রোহিঙ্গা সারা জীবন নির্যাতিত হবে, আর আমরা সারা জীবন এই আরামে থাকমু, এটার কি নিশ্চয়তা? হ্যাঁ, আমরা সবাই জোনায়েদ বাগদাদি নাকি? আমরা বেডিত সব রাবেয়া বসরি না? তো ফিলিস্তিন আজীবন নির্যাতিত হবে মুসলমান, আপনি আজীবন সুখেই থাকবেন, কার থেকে পাইলেন এই নিশ্চয়? বলে এখনকার ছেলেরা যেই হারে বেনামাজি, এরা যেই হারে মোবাইল টিপতেছে, এরা নিজেদের মুসিবত নিজেরা টাইনে আনতেছে না? নিজেদের বিপদ নিজেরা। বেটা তোমাদের তুম করে বলি, বেটা তোমাকে বাপ দাদার চোখের পানি, আগের মুরব্বীদের কান্নার বরকতে আজকে হয়তো তোমরা এই পর্যন্ত ভালো আছো, কিন্তু তোমাগো এই অব্যাহত যদি, তোমরা যদি এই অবস্থায় এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, সারাদিন মোবাইলে নারী, ছবি, নাচ, গান আর আড্ডা দিতে মন চায়, তো তোমাদের পরবর্তী 50 বছর পরের জেনারেশন, তাদের তো তোমরাই হবা দাদা, তোমরাই হবা বাবা, তো তারা কি পাবে? তো বলেন, আপনি একটা হিসাব মিলান। বাংলাদেশের স্বাধীনতার বয়স কি 200 বছর, 100 বছর? তো 50-এর চাইতে একটু বেশি হয়েছে। তাহলে একটা দেশ স্বাধীন রাষ্ট্রে মাত্র অর্ধ শতাব্দী, 50 বছর যাইতে না যাইতেই যদি প্রজন্মের এই নতুন জেনারেশনের এত অধপতন, তা আগামী 50 বছর পরে